আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালোই আছি। আলহামদুলিল্লাহ, আমরা তো ভালোই আছি। তো প্রতিদিনের মতো একটা ভিডিও শুরু করছি। আমরা 3 বোন ঘুরতে যাব আম্মুর সাথে। প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও শুরু করছি আম্মুর সাথে। ঘুরতে যাব আম্মুর সাথে। আসসালামু আলাইকুম। ভাইয়ের 2 মেয়ে আর আমার মেয়ে, এরা 3 জন হচ্ছে গিয়ে, আজ হচ্ছে গিয়ে অনেক সকালবেলা, কিন্তু কোনো ধরনের কোনো রোদও নাই, শীতও নাই, আর হালকা হালকা কুয়াশা আছে, মানে দেখা যায় না, কিন্তু ফিল হইতেছে পুরা একদম গরমের দিনের মতো। তো মনে করলাম বাচ্চাকে নিয়ে একটু পুরান বাড়ির থেকে ঘুরে আসি। সকালে আমরা নাস্তা করছি, মায়ের রান্না করছে, ঘুম থেকে উঠে সেটা খাইয়েই হচ্ছে গিয়ে বেরোই পড়ছি। আর রাতের কথা কি কব, রাতে তো আমরা ঘুমাইতেই পারি না, গরমের জ্বালায় না পারি। ফ্যান চালাইলে হচ্ছে গিয়ে 1 মিনিটের উপরে, মানে ফ্যান চললে হচ্ছে ঠান্ডা লেগে যায়। ফ্যানটা হচ্ছে গিয়া বন্ধ করি, তাহলে হচ্ছে শীত লেগে যায়। কি বলি, শীত লেগে যায় না, গরম লেগে যায়। আর ফ্যানটা যখন চালাই তখন হচ্ছে গিয়ে গরম লেগে যায়। তো 3 মেয়ে নিয়ে মানে অনেক বিপদে পড়ছি। ওকে নিয়ে ভিডিও বানাইতে হবে। ওই কালকে হচ্ছে গিয়ে খেলা দেখতে গেছিলাম, ইমারে নিয়ে ভিডিও বানাইছি। ওরা 2 বোন তাই দেখছে। এই যাচ্ছে আমার ভাইয়ের মেয়ে, আর এই যাচ্ছে আমার ভাইয়ের মেয়ে, আর এই যাচ্ছে আমার মেয়ে। তো ওরা 2 বোন দেখছে কালকে যে ইমারে নিয়ে ভিডিও বানাইছি। এখন ওকে কথা, চলো আমারে নিয়েও ভিডিও বানাবা। আর আমারে নিয়ে কেন তুমি খেলা দেখতে যাও নাই, মানে ওকে কেন আমি খেলা দেখার জন্য নেই নাই। ওরা সেই ভিডিও দেখে মানে রাগে মানে অস্থির হয়ে গেছে। আর 2 বোন সকালে সকালে চলে আইছে। ওদের বাড়িটা একটু দূরে আমাদের বাড়ির থেকে, আমার মা চলে আইছে। তো আমি কইছি আচ্ছা তাই চলো আমরা কটা খাইতে হচ্ছে তোমাকে 2 বোনরে নিয়ে ভিডিও বানাবার যাব। তো সেই জন্য চলে আইছি 3 মাইয়া নিয়ে ভিডিও করার জন্য। আর হচ্ছে গিয়ে বাড়ির থেকেও একটু ঘুরবো, মানে আমাদের পুরান বাড়ির থেকে। এই হচ্ছে গিয়ে অবস্থা। এই যে ওকে কেন ক্যামেরায় দেখা যায় না, আমি নাকি লাম্বা, ওকে দেখাইতে পারি না। আমি কইছি তো তোমরা পাশে দাঁড়াও, পাশে দাঁড়াইলে ক্যামেরায় দেখা যাইবে। আর আসলে আমি সামনের ক্যামেরা দিয়ে তো ভিডিও করি না, আমি ওরকম ভাবে পারিও না। কি ব্যাপার, আসে না কে? ও এবার হয়েছে। ওকে, এই হচ্ছে গিয়ে অবস্থা। তো ওকে 3 বোনের ভালো মিল। যখন আমরা একসাথে এক বাড়িতে থাকতাম তখন হচ্ছে গিয়ে ওরা 3 জন একসাথেই খেলতো, সবসময় একসাথেই থাকতো। কিন্তু এখন যে তো ওরা দূরে দূরে, এই জন্য আর ওকে সাথে মানে ইমা একা হয়ে গেছে। ওরা তো 2 বোন, ইমা হচ্ছে গিয়ে একা হয়ে গেছে। কি করব, কিছুই করার নাই, পরিস্থিতির শিকার। আমার মাটা কেমন আছেন আন্টিরা? বলো বলো, আন্টি আঙ্কেলরা কেমন আছেন? আন্টিরা ভালো আছেন? ও মাই গড, আন্টিরা ভালো আছেননি? ইমা কি কইছে শুনছো? তুমি তো একদিন কইতে পারলা না আন্টিরা ভালো আছেননি। বলো, আন্টিরা ভালো আছেননি? আন্টিরা ভালো আছেননি। আমাকে বাইতে আহেন। এই যে সুন্দর সুন্দর দইনার ফুল, দইনা পাতা ভর্তা বানাই খাওয়া মানে, ও মানে ভর্তা বানাই খাওয়া মানে কইছো জিবলা সাইটে সেরে লাইলো, মানে ভর্তা বানানো হয়ে গেছে, ওর খাওয়া হয়ে গেছে। আচ্ছা, তোমাকে নিয়ে তো ভিডিও বানাইলাম, এখন কি তোমরা খুশি? সত্যি সত্যি খুশি? হ্যাঁ ফুফু, না এগুলা ছিড়বো না এখন, আমাকে ওই বইটি আছে ওইখান থেকে ছিড়বো, এখান থেকে পরের তা ছেড়ে না, হারাম। হ্যাঁ চলো। আচ্ছা, কটা ধনের পাতা ছিঁড়ে নিয়ে যাবা না, আমরা বাড়ি যে কলা ভর্তা বানাবানে, তেঁতুল মেতুল টুহাই টাহাইয়ে গাছের তে, তারপর কি জানি যে ভর্তা বানায় না, কি না, কাঁঠালের কি জানি গাছ, না সরি, কাঁঠালের মুসি ভর্তা বানায়। আমরা ওই কাঁঠালের মুসিটা ভর্তা বানাবানে। হ্যাঁ হ্যাঁ, নতুন একটা ফাটা আছে, মানে সেদিনে আনছি কিছু, এখনো বাটি নেই। এই বেটা টক বাইটে ভাত খায়নি, ভর্তা বাইটে সেন ভাত খায় ফাটা। ওই যে মেয়েরা মানে ছোট আতাল তো, 3 জন একসাথে হাঁটা যায় না। তো এ কয় আগে যাবো, কয় আগে যাবো, আবার একজন আমার হাত ধরবি, একজন আমার পিছে থাকবি। কিন্তু কিভাবে? আপু চলে যায় আগে আগে। কেন যাও আপু?
তো ওরা 3 বোন একসাথে থাইকে সবসময় তো অভ্যস্ত। কিছুদিন হয়েছে আমার বাস্তি দুইটা হচ্ছে গিয়ে দূরে থাকে, আর আমার মেয়েটা হচ্ছে গিয়ে একা থাকে আমার সাথে। তো মেয়েটারও মন খারাপ, ও গো মন খারাপ। তো কালকে ওরা ভিডিও দেখছে, রাতে ভিডিওটা ছাড়ছিলাম যে ইমারে নিয়ে মানে স্কুলে গেছি খেলা দেখার জন্য। তো ওই ভিডিও দেখে ওরা আর সহ্য করতে না পাইরা ওরা হচ্ছে গিয়ে চলে আইছে, মানে ওকে নিয়েও ভিডিও বানাবো এই জন্য। তো আজকে হয়তো ওরা থাকবে। তো আমার কাছে নিজের মেয়েও যেমন ভাইয়ের মেয়েও সেমন, নিজের ছেলেও যেমন ভাইয়ের ছেলেও সেমন। আমার মনে হয় মানে 4টে, মানে আমার ভাইয়ের 3টে বাচ্চা আর আমার 2টা বাচ্চা। তো আমার মনে হয় 5টা বাচ্চাই আমার, মানে সবসময় আমার এটাই মনে হয়। কিন্তু ভাইয়ের বা অন্য কোনো বিষয় আমি মানে মাথায় নেই না। কেউ যদি নাই নিবে সমস্যা নেই, কিন্তু আমি নেই না। আমার কাছে ভালো লাগে, আমার মনে হয় ওরাই আমার আপন। উফ, কি সুন্দর একটা ভিউ। আসলে আগে অনেক সরষা খেতে ছবি করার শখ থাকতো, আমার অনেক ছবি আছে সরষা খেতে। কিন্তু এখন বর্তমানে মানে শখই মইরা গেছে মনে হয়, একদম পুরাটা সরষে ক্ষেত। এই যে হচ্ছে কি আমাদের বাড়ি, মানে মাগে পুরন বাড়ি। ওই যে বলি আমার মাগে বাড়ি, মাগে বাড়ি, এই যে হচ্ছে আমার মাগে বাড়ি। তো মাগে বাড়ির ভিতরে যাই, দেখি কিছু নেয়ার মতো থাকলে নিয়ে যাব। তো আপনারা সাথেই থাকবেন। এই মুহূর্তে রাখতেছি সত্যি গাছ। ইমার মাথায় হচ্ছে গিয়ে চুলটা এত, মানে চুল এমনি বেশ ঘন, সব ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হয় কালারফুল না। তো এই বয়সে বাচ্চাকে মাথায় যদি কি সত্যের পাতা রস করে মানে বাইটে দেওয়া যায়, তাহলে হচ্ছে গিয়ে মাথার চুল অনেক মজবুত হয়। এটা হচ্ছে গিয়ে মানে প্রকৃতির ওষুধ। ওই বিভিন্ন ধরনের তেল মশলা মাথায় না লাগাইয়া আমার মনে হয় এগুলা লাগানো অনেক ভালো। সেই জন্য আমি মাঝে মাঝে এই বাচ্চাকে এই যে এইগুলা দেই, কি সত্যের পাতা। চিনতে পারছেন কিনা জানি না, এই যে রাস্তাঘাটে যে জায়গা দেখবেন মনে করবেন যে এটা একটা ওষুধি পাতা। বিশেষ করে যাদের মাথার চুল পড়ে বা চুলের কালার সুন্দর না, ঘন না, কালো না, তারা লাগাইতে পারবে এটা। আমু নাও, ধরো বাড়ি যে বাইতে তোমাকে সবার মাথায় দিয়ে দিবা না। তো ওই যে একটা গাছই খুঁজে পাইছে বলতে অনেকদিন আগে আমি মানে খুঁজে রেখে গেছিলাম, সেই গাছটাই এখন নিলাম বাচ্চাকে নিয়ে আইসা। আঠো মা, এটা হচ্ছে গিয়ে চারা গাছ। এটা বড় না, এটা নিব না, এটা আর একদিন নিব, একদিনে সব উঠায় না, চলো। আর এই যে একদিনে দেখাইছিলাম পুঁই ফল ভিডিওতে, এই যে হচ্ছে গিয়ে সেই পুঁই ফল। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, পুঁই ফলগুলা পাকতেছে। এই যে কি বলো মা? অবশ্যই, হ্যাঁ তোমরা খাবা? খুব ইচ্ছা? বাইজে খাবা? তুমিও খাবা? তুমিও খাবা? মা কি তুমিও খাবা? তুমিও খাবা? এই লাল লাল দিচ্ছি, তাহলে তোমরা হচ্ছে গিয়া সেরো ওই জায়গায় একটা পলি আছে না, ওই যে বিস্কিট খেয়ে খুশা হালাইছে। এই বাড়িতে আর কিছু নাই, মানে চাবি আনি নেই, অবশ্যই ঘরে আছে। হ্যাঁ রাখো, রাইখে। হ্যাঁ ফুফু, হ্যাঁ অবশ্যই খাবে তুমি। আচ্ছা এই লাল লালটা সেরো তোমরা, আর বাড়িতে কিছু তোমার দাদু নিয়ে ছিঁড়ে রাখছিল, ওইগুলা দিয়ে তোমাকে আমি ভাজি করে দিব। চিংড়ি মাছ দিয়ে কারে দিছে? আচ্ছা থাক, তোমরা নতুন করে ছেড়ো, তাড়াতাড়ি ছিড়বা, আমার বেশি সময় নেই। হাতে রং মেখে গেছে? আচ্ছা ধুয়ে দিলি চলে যাবে, ওই যে বলছে বোনে। একই কথা। হ্যাঁ তোমাদের আপু হয়, ইমা তোমার বড়, তোমরা তো বন্ধুর মতো চলো। এই যে এইগুলা বাচ্চাকে নিয়ে হচ্ছে ভাজি করে দিতে হবে, মানে আমার এই ছোট মেয়েটা অনেক আগ্রহ খাওয়ার জন্য। আমি চলে যাইতে গেছিলাম কিন্তু ওদের জন্য যাইতে পারলাম না, মানে ওকে ছিঁড়তেই হবে, মানে পিছতে টানাটানি। ওরকম লাফাই ছিঁড়া যাবে না, সুন্দরভাবে ছিঁড়তে হবে। যেটা নাগল পাও সেটাই ছেড়ো মাত্র, আর যেগুলা নাগল পাও না এগুলা পরে ছিঁড়া যাবি, বা আমি ছিঁড়ে দিব, সমস্যা নেই। হ্যাঁ ওই যে আপুর কাছে দাও, আপির কাছে দাও। কাঁচাটা ছিললে লাল একটু কম হবে, পাকাটা ছিললে লাল হবে ভাত খাইতে সময়। আচ্ছা সমস্যা নাই, কাঁচা পাকা মিলেই ছেড়ো, লাল হয়ে যাবে না, একটার রং আর একটার মধ্যে গেলেই হয়ে যাবে। চিংড়ি মাছ দিয়ে ভাজি করে দিবা না।
যে এমন পাকা পাকছে, মেয়েরা মনে হইতেছে রান্না করতে দিব না, এই জায়গাতে আম করে খাইয়ে নিতেছে। পাইকে পুরো কালো হয়ে গেছে, এগুলো তো নাগল পাই না দেখারি সার। তুমিও খাও, আম করে নাও, রাখো, খালাম না কেন খাবা? খালাম, এগুলো আমি ভালো করে নাগল পাই না, আমার হাত অত উঁচায় যায় না। আমার তো আমি বাইরে দেখি। হ্যাঁ, আমার খাই কামনি, আমি কোলে হরবা না আপনাকে। অনেক অনেক হয়েছে, আপনাকে কারো লাগলে চলে আসেন নেওয়ার জন্য। আর না নাম ঠিকানা দেন, আমি কোরিয়ান করি। তো কোরিয়ানে আমার কিছু কলার অর্ডার হয়েছে, মানে আমাদের অর্গানিক, মানে আমাদের যে ক্ষেতের যে কলাগুলা, মানে কোনো সার ফরমালিন মুক্ত। তো কিছু কলা আজকে হচ্ছে গিয়ে ডেলিভারি দিব। কেউ যদি পুর ফল লাগে, আমি আমার মানে টাউনে যাব, তাহলে বলতে পারেন। এইটা না, আমাদের ক্ষেত আছে, এটা হলো বাড়ির জাঙ্গালার বড় ক্ষেত আছে, সেখানেও পুই ফল হয়, লাগলে কেউ বলতে পারেন। লাউ, তারপর হচ্ছে টমেটো, অনেক ধরনের সবজি, এই তো অনেক ধরনের সবজি আছে আমাদের। আমার কথা হচ্ছে গিয়ে খাবো কম, খাবো ভালো। ও আমো হবে না, চল তোরা আর একদিন আরো খাবো, আমরা বেশি করে খাবো, একটু বড় হই তাড়াতাড়ি করে। ও মা, খাইলেই বড় হয়? তা তো একদম তোকে তাকারির মধ্যে আটকাই তুমি, খাও না তাকারি। আচ্ছা এখন চলো, আর সিরা লাগবে না, পরে ফালান যাইব। আচ্ছা দেখা যাবে না। আচ্ছা টয়লেট গায়ে দাও, আর ইমা কোষের পাতা নাও, আটো মা ঝরুক, একটা দুটো ঝরলে কিছু হয় না। আর ছেড়ে না, ওরে আল্লাহ রে, ওকে জানি হইতেছে না। আচ্ছা চলো, কোনটা আমাকে? তোমাকে? তোমাকে? আচ্ছা আচ্ছা বাবা চল। তুই কি করবি এগুলা দে? এমা হাসিবা, হাসিবা। আম্মু তুমি যে একদম কাজে মুগ্ধ, কথাই শুনো না, কারণ আপনি এত দিয়ে কি করবেন? ওকে চলো। এই যে আমাদের বাড়ির সামনের থেকেই হচ্ছে গিয়ে দেখা যায় সরিষা ক্ষেত আর ক্ষেত। এ ওপর পড়লো কিভাবে? ওরে ধর, ওরে ধরে নে দুই বোনে। ও বয়স্ক মানুষ, বুড়া মানুষ, বুড়া মানুষটারে ধরে নাও। এই যে এই যে সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত, মনটা শান্তি হয়ে যায়। মাই যে আমার রসুন লাগানো, আমি নিজে হাতে লাগাইছি এই রসুন গুলা। হাসিবা, হাসিবা, এই রসুন গাছ কিন্তু আমি নিজে লাগাইছি। এই যে এই রসুন, ওই পেঁয়াজ, এগুলা সব আমি লাগাইছি। হ্যাঁ বলো। হ্যাঁ তোমার দেয় না? এই ওরা তো দে তাড়াতাড়ি, অনেক কষ্ট দেখি হ্যাঁ মা আটো। উনি একটা দেশ, মানে এই অঞ্চলটা আল্লাহ পাকের ইচ্ছায় আমরা যাই লাগাই আলহামদুলিল্লাহ এই যে ঠিক এইভাবে ফলে, মানে যাই মাটিতে ফালাই মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে এত সুন্দর হয় যাই লাগানো হয়। এই যে হচ্ছে গিয়ে যে সরিষাগুলো মানে বড় হয়ে গেছে তার ধরন, তাহলে কি পরিমাণ বিঘে বুইতি ফলে, মানে কি বলবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ সব মাটিতে সব কিছু দেয় না। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে এরকম দেশে আল্লাহ আমাকে জন্ম দিছেন, আমাকে এই দেশে পাঠাইছেন। পারতো অন্য কোনো একটা মরুভূমি, যে জায়গা কোনো গাছ নাই পালা নাই, সেই জায়গাও পাঠাইতে পারতো, কিন্তু কত ভালোবাসে এই জায়গা পাঠাইছে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমি ওই পথে যাবো, ওই পথে যাবো সোজা, আমাকে ওই বুই দেখে তারপর যাব। হ্যাঁ আমি কাজ করে না। আচ্ছা দাও তো। আচ্ছা তুমি নিলে কি সমস্যাটা? আচ্ছা দেখ, ওরাতে একটা ব্যাগ, দেখ ওর কাছে শেখ, ওরাতে একটা ব্যাগ, আবার ও হাতের তোকে দুইজনের হাত খালি রাখতে হবে। আর ওই মেয়েটা কাজ করে,
দেখেন আপনারা, এই দেখেন ওরা দুই বোন হচ্ছে গিয়ে ঢং করতে করতে আইটে যায়, আর ওরাতে এই যে একটা ব্যাগ আর ওই যে আর একটা ব্যাগ। তাই বোঝেন পরিস্থিতিটা কেমন। না, তোকে সাথে কোনো কথা নাই, হাসিবার সাথে সব কথা আমার। কি হাসিবা? না, তোরা কোন আইলছে অলস মাইয়া। আম্মু